সূর্য ডোবার আগ পর্যন্ত সময় আছে। যে ব্যক্তি জিলহজ মাসে রোজা রাখে সে 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে যায়। আলহামদুলিল্লাহ, আজকে থেকে জিলহজ মাস শুরু হয়ে যাবে। সূর্য ডোবার পর থেকে আরবি মাস শুরু হচ্ছে, সূর্য ডোবার পর থেকে আরবি মাস শুরু হয়ে যায়। তো সেই অনুরূপভাবেই আজকে সূর্য ডোবার পর জিলহজ মাসের 1 তারিখ। তো জিলহজ মাসের অনেক ফজিলত রয়েছে। আজকে আমাদের সূর্য ডোবার আগ পর্যন্ত সময় আছে। যারা চুল, নখ, মোষ, শরীরের অবাঞ্ছনীয় যত সব পশমগুলো আছে সবার সূর্য ডোবার আগে কেটে ফেলবো। পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসে রোজা রাখে সে 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য আমরা যারা পারি অবশ্যই এই মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব, বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব, বেশি বেশি আল্লাহর কাছে ফরিয়াদ করব, দোয়া করব। আমাদের যে সব আকাঙ্ক্ষা আছে, যে সব চাওয়া আছে, সবগুলোই রবের কাছে আমরা চেয়ে নিব এই মাসেই। আর এবং আমরাও দোয়া করব যাতে পরবর্তী বছরে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমাদেরকেও যাতে কাবা শরীফ তওয়াফ করার, আল্লাহর ঘর তওয়াফ করার তৌফিক দান করেন, সেই দোয়াটাও করব। তো জিলহজ মাসের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অর্থাৎ আপনি ঈদের আগ দিন পর্যন্ত রোজা রাখতে পারবেন। ঈদের দিন, ঈদের পরের দিন এবং তারপরের দিন রোজা রাখা যাবে না। রোজা রাখা এই 3 দিন হারাম করা হয়েছে। তারপর থেকে আপনি আবার রোজা রাখতে পারবেন, সমস্যা নেই। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমাদেরকে এই জিলহজ মাসকে ইবাদতে পরিপূর্ণ করার তৌফিক দান করুক এবং এই জিলহজ মাসটা ইবাদতের উৎস করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।